সবারই একটি ল্যাপটপ কিংবা পিসি আছে অবশ্যই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের কি সবার এই অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল আছে কিনা। হ্যাঁ, যদি ইনস্টল থাকে তো আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ইনস্টল করে নেবেন। যদি যদি না থাকে, আর যদি থাকে তো আলহামদুলিল্লাহ আর কিছু করতে হবে না। ও, আমাকে সরাসরি দেখতে যাচ্ছেন? সমস্যা না, আপনাদের সাথে আমি একদিন ভিডিও কলে আসবো না, তাহলে আমাকে দেখতে পাবেন। আমরা লাস্ট ক্লাসে ভিডিও কলে আসবো না সবাই মিলে, হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই অ্যাডোব ইলাস্ট্রেটর, আমাদের ক্লাসটা আসলে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের উপর। তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যাদের ইলাস্ট্রেটর আছে আমরা এই ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করব, অ্যাডোব ইলাস্ট্রেটর। আর যাদের নেই তারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর ডাউনলোড করার একটা লিংক দিয়ে দিব। আমার এই ড্রাইভ লিংক আমি দিয়ে দিব, ঠিক আছে? তখন আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর অবশ্যই ডিজাইনটা কিন্তু আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরটা অন হবে বা ইনস্টল হবে পিসি কিংবা ল্যাপটপে, কোনো প্রকার মোবাইলে না। আপনাদের যদি মোবাইল থাকে তাহলে আপনার মোবাইলে ক্লাস করতে পারবেন, বাট প্র্যাকটিস পারপাস, ক্লায়েন্টের কাজের পারপাস আপনার অবশ্যই ল্যাপটপ কিংবা পিসি লাগবে ভাই, ঠিক আছে? তো দেখেন, আপনারা যখন নতুন নতুনই অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল দিবেন কিংবা ওপেন করবেন, তখন আপনাদের বিষয়টা থাকবে কি, এখানে কোনো রিসেন্ট কাজ থাকবে না, ঠিক আছে? এখান থেকে কোনো রিসেন্ট কাজ থাকবে না। সম্পূর্ণ রিসেন্ট কাজ এখানে না থেকে এখানে নিয়ে ক্রিয়েট অথবা এই যে এরকম ক্রিয়েট নাও এরকম লেখা থাকবে, ঠিক আছে? ক্রিয়েট নিউ এইসব লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে এই সম্পূর্ণ দেখেন অ্যাডোব ইলাস্ট্রেটর যখন ওপেন করতেছেন, তখন এই অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করার ওপেনের যে উপরে প্রথমেই যে আমরা স্ক্রিনটা দেখতে পেতেছি, এই স্ক্রিনটাকে কি বলে, কে বলতে পারবেন বলেন তো? এই স্ক্রিনটাকে কি বলে? আমরা যে ওপেন করলাম এই ওপেন করার স্ক্রিনটাকে কি বলে, কে বলতে পারবেন? আচ্ছা, এই সম্পূর্ণ স্ক্রিনটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন অথবা হোম স্ক্রিন, ঠিক আছে? ওয়েলকাম স্ক্রিন অথবা ভুলে হোম গেছি। স্ক্রিন, অথবা আপনারা ইন্টারফেসও বলতে পারেন। দেখেন, একটা জিনিস কি আপনারা কয়েকটা নামে ডাকতে পারতেছেন: ওয়েলকাম স্ক্রিন, হোম স্ক্রিন এবং ইন্টারফেস স্ক্রিন। এখন ইকবাল কথা ভাই, হচ্ছে, জি জি বলেন। আজকে থেকে মেন ক্লাস কি আজকে থেকে শুরু? না না, আপনাদের মেন ক্লাস তো সোমবার থেকে। আপনাদের তো সাপ্তাহিক ও। শনি, সোম, বুধ, এই 3 দিন ক্লাস, এটা তো ফ্রি ক্লাস। ও, আপনি গ্রুপের নোটিশ দেখেন নাই ভাই? জি, দেখছি। আচ্ছা দেখেন। আর আপনারা কাইন্ডলি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন, আপনাদের আপনাদের অনেকে এখনো অ্যাসাইনমেন্ট দেন নাই, ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা যখন এখানে আসবো নতুন অবস্থায়, এরপর আমরা কি করব, এখানে ক্রিয়েট নাও, ঠিক আছে, ক্রিয়েট নিউতে ক্লিক করব। আর তার আগে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে পরিচয় করাবো, সেটা হচ্ছে উপরের এই যে দেখেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এগুলোকে আসলে কি বলে বলেন তো? এগুলোকে কি বলে? এটাকে বলে মেনু বার, ঠিক আছে? মেনু। এই, হ্যাঁ, এগুলোকে বলে হচ্ছে মেনু বার। আর এই প্রত্যেকটা মেনু বারের আছে সাব মেনু বার। সবাই এগুলো নোট করবেন, কাইন্ডলি নোট করবেন এগুলো, ঠিক আছে? সবাই এগুলো একটু নোট করবেন দয়া করে। তো এইখান থেকে আমরা কি করব, নিউ ক্রিয়েট নিউতে যখন ক্লিক করব, আমাদের আরেকটা টপ আপ মেনু আসবে, যেটা হচ্ছে আমাদের নিউ ডকুমেন্ট বলতে একটা অপশন। এইখান থেকে আমরা কি করব, এই অবস্থায় তো আপনার রিসেন্টে কোনো ফাইল পাবেন না, ঠিক আছে? আপনারা রিসেন্টে কোনো ফাইল পাবেন না। এইখান থেকে আপনাদের যেতে হবে প্রিন্ট, এখানে যেতে হবে আপনার প্রিন্টে। তো প্রিন্টে আসার পর আপনি যে কোনো একটা ফাইল নেবেন, কিন্তু এখান থেকে নিতে হবে আপনার পিক্সেল। কি নেবেন বলেন তো এখান থেকে? পিক্সেলস। পিক্সেল। এখান থেকে নাম দিবেন, আপনি যে কোনো একটা নাম দিবেন। ধরেন আমাদের এটা ফার্স্ট ক্লাস, আমরা ক্লাস 1 লিখবো।
ক্লাস 1। আর বাকি যাবতীয় যা আছে সব তাই থাকবে, আমরা চেঞ্জ করবো না, কোনো কিছুতে টাচও করবো না। হ্যাঁ, এরপর আমরা কি করবো, এখানে যাব ক্রিয়েটে। আমরা ক্রিয়েটে যাওয়ার পর দেখেন আমাদের একটা ড্যাশবোর্ড আসছে। একটু 1 মিনিট। তো এইখান থেকে দেখেন আমরা কি করব, এই যে আমাদের প্রথম অবস্থায় যে অবস্থানটা আছে এটা আসলে থাকবে না। আমরা যারা নতুন নতুন ওপেন করব তাদের এই যে এসেনশিয়ালস এখানে আসবে। এখানে আসার পর এটাকে যদি আমি রিসেট এসেনশিয়ালস দিই, তাহলে দেখেন আমাদের কোনো কিছু থাকবে না, কোনো অ্যাডভান্স লেভেলের টুলস বলেন, অ্যাডভান্স লেভেলের ফাইল বলেন, কোনো কিছু থাকবে না। আমাদের সব নিজের তৈরি করে নিতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আমি কি নিজে থেকে তৈরি করব? না, কখনোই না। আপনি নিজে থেকে কোনো কিছু তৈরি করবেন না। এগুলো এখানেই দেওয়া আছে, বাট আপনার খুঁজে বের করতে হবে। এখন খুঁজে বের করার জন্য ভাই আমি কি করতে পারি? খুঁজে বের করার জন্য আপনার কিছু করতে হবে না। এইখানে দেখেন মেনু বার আছে, মেনু বার থেকে আপনি যাবেন উইন্ডো। উইন্ডো থেকে এই যে দেখেন কন্ট্রোলে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে কন্ট্রোল বার বলতে একটা অপশন আসছে। ঠিক আছে, এই যে দেখেন এটাকে বলা হয়েছে কন্ট্রোল বার। এগুলো দয়া করে আপনারা নোট করবেন, যারা নিউ আছেন তারা হাতের কাছে অবশ্যই কলম খাতা নিয়ে বসবেন, যেন আপনাদেরকে আমরা একটু 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা দেখেন, এরপর আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের যে অর্ধেক আসলো, ঠিক আছে, শুধু আমরা কন্ট্রোল বারটা নিয়ে আসতে পারছি। এখন কন্ট্রোল বারের সাথে আমাদের আরো অনেক কিছু লাগবে। প্রথম অবস্থায় আমাদের এই যে টুলসটা আছে এটা হচ্ছে বেসিক, এটাকে আমাদের করতে হবে অ্যাডভান্স। এই যে দেখেন এখানে টুল বারস বলতে একটা অপশন আছে, এখান থেকে আমরা বেসিক থেকে নিয়ে যাব অ্যাডভান্সে। যখনই আমরা অ্যাডভান্সে নিয়ে গেছি দেখেন আমাদের এখানে আরো এক্সট্রা অনেকগুলো টুলস আসছে। এখন আমাদের নিয়ে আসতে হবে কালার প্লেট। এখন আমরা কালার প্লেট কোথা থেকে নিয়ে আসবো, এই জন্য এখান থেকে উইন্ডো, উইন্ডো থেকে দেখেন এখানে অনেকগুলো আছে। এই যে কালার, আমরা কালার প্লেট নিয়ে আসলাম, এইটাকে নিয়ে এসে যদি আমরা এইখানটা ধরে দিই দেখেন আমাদের কালার প্লেটগুলো এখানে শো করবে। এরপর আবার যাব উইন্ডো, উইন্ডো থেকে আমরা আসবো কিসে বলেন তো, ব্রাশ। ব্রাশ থেকে দেখেন আমাদের আরেকটা ব্রাশ মেনু বার আসলো। ঠিক আছে, এইভাবে এইখান থেকে আমাদের যা যা প্রয়োজন প্রথম অবস্থায় আমরা ওইগুলো নিয়ে রাখবো। আমরা সব নিব না, কারণ আমাদের সবগুলো বর্তমানে প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমরা আরেকটা নিতে পারি অ্যালাইন। আমরা অ্যালাইনটাকে এখানে নিয়ে আসবো। এরপর দেখেন এখান থেকে আমাদের যখন এই যে অ্যাডভান্স লেভেলে সবকিছু হয়ে গেছে, এখন আমরা যাব টুলস এর ব্যাপারে। এইটা অবশ্যই সবাই নোট করবেন, নোট করার পর আপনাদের অ্যাসাইনমেন্ট এগুলোই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আর আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখি, যারা কিনা আমাদের 4টা ক্লাস কমপ্লিট করবেন প্রপারলি তাদের জন্য প্রিমিয়াম কিছু গিফট থাকবে। শুধু তাই না, আপনাদের জন্য আরেকটা বড় একটা ধামাকা থাকবে, যেটা কিনা আমরা লাস্ট ক্লাসে আপনাদের কাছে শো করব। আর আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আসলে আমরা কতটুকু সাকসেস আর আমরা কতটুকু আমাদের ইন্ডাস্ট্রিটা অনেকটা হেল্পফুল, আপনারা এগুলো দেখার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুকে যাবেন। সবাই আপনাদেরকে ফেসবুকের একটা গ্রুপ দেওয়া হয়েছে, এই গ্রুপে গিয়ে আপনারা অবশ্যই জয়েন হবে। এই যে ক্রিয়েটিভ ক্যানভাস আইটি,
এই গ্রুপের মধ্যে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন। তাহলে আসলে আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এই যে এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট, তারা আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে অ্যাক্টিভ আছে, এমনকি কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই গ্রুপটার মধ্যে জয়েন থেকে আমরা যা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনারা এই গ্রুপের মধ্যে জমা দিবেন। এটা থাকবে আপনাদের টাস্ক। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা এই 4টা ক্লাস কমপ্লিট করে 4টা জিনিসে আপনারা মানে 4টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন, তাদের জন্য থাকছে প্রিমিয়াম অনেক কিছু। যেমন দেখে প্রিমিয়াম মকআপ, প্রিমিয়াম ফন্ট, প্রিমিয়াম ভেক্টর। আর শেষের দিকটা তো আমরা একটা ধামাকা রাখবো, এটা আপনাদেরকে বলেই রাখছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের 4টা ক্লাস আপনারা সবাই শেষ করবেন। ঠিক আছে, ক্লাস সম্পূর্ণ শেষ না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা আসলে যেখানতে ছিলাম সেটা হচ্ছে এই প্রথম যে টুলসটা আছে এই টুলসটাকে কি বলে? এই টুলসটাকে বলে সিলেকশন টুলস। ঠিক আছে, এই টুলসটাকে বলে সিলেকশন টুলস। এই সিলেকশন টুলের কাজ কি? যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্ট, যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টকে সিলেক্ট করা। ঠিক আছে, যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টকে সিলেক্ট করা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এরপর দেখেন, এরপর হচ্ছে আমাদের পেন টুলস। এই পেন টুলের কাজ কি বলেন তো? আচ্ছা, 10 মিনিট পর যদি লিঙ্কটা আউট হয়ে যায়, আপনারা আবার সেম লিঙ্কে ক্লিক করে ঢুকবেন। এই পেন টুলের কাজ হচ্ছে যে কোনো যে কোনো শেপ ক্রিয়েট করা। ঠিক আছে, যে কোনো শেপ ক্রিয়েট করা। এরপর হচ্ছে বা ভেক্টর ক্রিয়েট করা, আমরা যাই বলি না কেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের টেক্সট টুল। এই টেক্সট টুলের কাজ কি? টেক্সট নেওয়া। ঠিক আছে, আমরা যে টেক্সট করব বা আমরা যে যে কোনো একটা লেখা লিখবো, এটা কোথায় লিখি? এই টেক্সট টুলের মাধ্যমে আমরা লিখি। আর এই টেক্সট টুলের আমরা চাইলে কি করতে পারি বলেন তো? হাইট উইডথ বাড়িতে পারি। এই যে দেখেন এইখানে আমাদের হাইট উইডথ বাড়ার মতো অপশন আছে। ঠিক আছে, এইটা হচ্ছে কন্ট্রোল বারের মধ্যে পেয়ে যাবেন। আর এই টেক্সটেরই স্টাইল চেঞ্জ করার জন্য আপনারা দেখেন এখানে ক্যারেক্টার বলতে একটা অপশন আছে। এই ক্যারেক্টার অপশনের পাশেই নাম লেখা আছে, এইখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এরপর এটাকে আপনি কি রেগুলার করবেন না বোল্ড করবেন, এগুলো নিয়েও আপনাদেরকে দেখানো হবে। এই যে লেটো, এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করে এটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, ও হচ্ছে আমাদের টেক্সটের কাজ। এরপর কি? আমাদের শেপ। এই যে এটাকে বলা হয় শেপ টুলস। এই শেপ টুলস এর মধ্যে আরো কিছু টুলস আছে, যেটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, এরপর হচ্ছে ইলিপস টুলস। ইলিপস টুল এটাকে কেন বলা হয় দেখেন, এটা তো সার্কেল টুলস হওয়ার কথা তাই না? বাট আমরা যখন শিফট ছাড়া ক্লিক করব তখন এটা ইলিপসের মতো অর্থাৎ ডিম্বাকার যে কোনো একটা আকার নিবে। আর যখন আমরা শিফট ধরে ক্লিক করব তখন এটা সার্কেল হবে, যার কারণে এটা যে কোনো টাইপের হওয়ার জন্য এটাকে বলা হয় এলিপস টুলস। এরপর হচ্ছে পলিগন টুলস। পলিগন টুলসকে আপনি চাইলে কমানো বাড়াইতে পারেন অনেকগুলো, দেখেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্টার টুলস। এ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা টুলস। এখন এই টুলস দ্বারা আমরা কি করতে পারি দেখেন, এই টুলস দ্বারা চাইলেই আমরা একটা লোগো ক্রিয়েট করতে পারি, একটা কার্টুন বানাতে পারি। যদি আমরা ক্যারেক্টার বানাই দেখেন, এটাকে আমরা সর্বপ্রথম কালার দিব। আমরা যে কালারটা নিয়ে আসছি এখান থেকে একটা কালার দিই, এটাকে ধরে কন্ট্রোল সি আমরা রাইট বাটন ক্লিক করব, আর নয়তো এটাকে ধরে আমরা আসবো ফাইল, ফাইল থেকে এখানে আসবো, ফাইল না সরি, এখান থেকে আসবো আমরা এডিটে, এডিটে আসবো কপি। কপি করার পরে আমরা এইটার উপরেই আমরা পেস্ট করতে দিতেছি, অর্থাৎ এডিট থেকে আমরা দিব হচ্ছে পেস্ট ইন ফন্ট। এখানে ক্লিক করার পর দেখেন আমি যখন কালারটা সাদা করলাম বা হোয়াইট করলাম, আমি শিফট এবং অল্টার ধরে এটাকে ছোট করলাম। দেখেন শিফট এবং অল্টার ধরে আমি ছোট যখন করলাম আমার কিন্তু এটা ছোট হয়ে গেছে। এরপর এটাকে সেম ভাবে আবার আমি এডিট, এডিট থেকে কপি, আবার এডিট, এডিট থেকে ফন্ট পেস্ট করার পর আবার সেম ভাবে আমি শিফট ধরে এক কিনার থেকে আমি ছোট করব। এটাকে আমি করে দিব ব্ল্যাক। দেখেন এটাকে আমি করে দিলাম ব্ল্যাক। এরপর আবার কি করব,
এডিট, এডিট থেকে কপি, কপি থেকে আবার পেস্ট ইন ফ্রন্ট। ক্লিক করার পর এটাকে আমি আবার এভাবে ছোট করব এবং এটাকে করে দিব আমি হোয়াইট। দেখেন তো আমার আই হয়ে গেছে না এটা? চাইলে এটাকে আমি একটু এডিট করতে পারি, এখানে নিয়ে আসতে পারি, একটু ডিম্বাকার করতে পারি, এভাবে ঘুরে দিতে পারি। এই সব কাজ কিন্তু আমি করতেছি কি ধারা? সিলেকশন টুল ধারা। ঠিক আছে, এই সকল কাজ আমি কি করতেছি, কি ধারা করতেছি? সিলেকশন টুল ধারা। এরপর দেখেন এটাকে ধরে এই তিনটা শেপকে আমি শিপ ধারা ধরবো। শিপ ধরে ধরলে কি হবে, আমার সিলেকশন হয়ে যাবে। আমি কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জিতে কি হয়, গ্রুপ হয়। অথবা আমি ব্যাক স্পেস দেই, রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এখানে গ্রুপ, মাউসের রাইট বাটনে যখন ক্লিক করব তখন এখানে গ্রুপ বলতে একটা অপশন আসবে, আমি গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে ধরে আবার এডিট, এডিট থেকে কপি, কপি থেকে আবার পেস্ট টু ফ্রন্ট দিতে পারি, অথবা পেস্ট ইন প্লেস দিতে পারি। ঠিক আছে, প্লেস দেওয়ার পর দেখেন আমার আরেকটা আয় আসলো। এই এতটুকু পর্যন্ত বুঝেন না? কে কে এমন কেউ আছেন? এই এতটুকু পর্যন্ত বুঝেন না এমন কেউ আছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, ক্লাস চলাকালীন অবস্থায় অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর দেখেন আমি এখানে মাউস দিলাম, আমার একটা ইমোজি কমপ্লিট। আমি চাইলে এই আইগুলোকে বা চোখগুলোকে একটু বড় করতে পারি। এই যে টুলস গুলা দেখতেছো না, এটা হ্যাঁ না, এটা তোমার এরপর দেখেন আমাদের এখানটা এই যে একটা ক্যারেক্টার হয়ে গেল। ঠিক আছে, আমরা এই ক্যারেক্টারকে আরো স্টাইল করতে পারি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। প্রথম অবস্থায় বিগিনার যারা আছেন এটা তাদের জন্য পারফেক্ট একটা অপশন। অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এখন কথা হচ্ছে যে না, আমরা কি এর থেকে আরো ভালো কিছু করতে পারবো? অবশ্যই পারবো। যখন আমরা টেক্সট নিব, আমরা টেক্সট দ্বারা লোগো ডিজাইন করতে পারি। এখন এটাকে কিভাবে করব এটা আমরা দেখবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা নাম নিই। ধরেন আমি আমার নামই নিলাম, এমডি ইকবাল হোসেন। এখন আমার এই যে নামটা ধারা, আমার নামটা কিন্তু অনেক বড়, তাই না? এখন আমার এমন একটা নাম মানে বের করতে হবে, মানে নাম আমার এটাই থাকবে, বাট আমার এমন একটা ডিজাইন বের করতে হবে যা ধারা এম ই এইচ এই তিনটা ওয়ার্ড থাকবে। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড থাকবে। এই তিনটা ওয়ার্ড দ্বারা আপ- কিভাবে আমরা একটা ডিজাইন বানাতে পারি প্রথম অবস্থায়। ঠিক আছে, এটা আমরা শেপ দ্বারা তৈরি করার ট্রাই করব। তার আগে আমাদের একটা ডিজাইন আইডিয়া নিয়ে আসতে হবে। তার জন্য আমরা যাব ব্রাউজারে, এখানে গিয়ে লিখব লেটার মার্ক, লেটার মার্ক লোগো। এই যে দেখেন এখানে অনেক ডিজাইন আছে লেটার মার্ক লোগো। আমরা এখান থেকে কি এইটার থেকে এই ক্ষেত্রে এখান থেকে নিয়ে কি হুবহু করে ফেলবো? না, আমরা এইখান থেকে আইডিয়া নিব আসলে ডিজাইনটা কিভাবে করলে সুন্দর হয়। ঠিক আছে, এই ডিজাইনটা করলে কিভাবে সুন্দর হবে, কিভাবে আমরা আরো ভালোভাবে একটা ডিজাইন করতে পারবো, আমরা এগুলো কি করব বলেন তো? আইডিয়া নিব। বাট আমরা হুবহু কপি করব না, তাহলে কিন্তু আমাদের ডিজাইন কপি আইসা পড়বে। আর ডিজাইন কপি আসলে তো জানেনই, আমাদের ধারা ডিজাইন মানে ডিজাইন করে তারা কখনোই সম্ভব হবে না। এই জন্য আমরা করব কি, কিছু ডিজাইন আমরা দেখব, দেখে আমরা আইডিয়া নিব। যেমন ধরেন আমি এই ডিজাইনটা নিই, এই ডিজাইনটা কপি ইমেজ দিলাম এখান থেকে। দেওয়ার পর আমি এখানে আসি, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পাশে রাখবো। এভাবে ইমেজ নিয়ে আসবেন আপনারা। ঠিক আছে, আমি বেশি কঠিন করবো না, আপনারা আপনাদের জন্য সহজ হয় এরকম ভাবে বলবো করার জন্য। এরপর কন্ট্রোল ভি এইটা থেকে দিলাম।
এখন দেখেন এখান থেকে আমার নিতে হবে কি, এম ই এইচ। অবশ্যই সবাই কথা বলবেন, যখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করব সবাই অবশ্যই কথা বলে এর আনসার দিবেন, ঠিক আছে? আমি তো কিন্তু ক্লাস করে কোনো মজা পাবেন না যদি আমি একা একা বকবক করি। আপনি কোথাও যদি না বুঝেন আমাকে ক্লাস চলাকালীন অবস্থায় জিজ্ঞাসা করতে পারেন। আমি অন্যদের মতো আপনাদেরকে ধমক দিব না কিংবা বলবো না যে রেকর্ডেড ভিডিও দেখে নিন। আপনাদের সমস্যা আপনার ক্লাসের মধ্যে থেকে সমাধান করে নেবেন দয়া করে। তো এখান থেকে দেখেন আমরা নিব কি, এম, এরপর নিব ই, এরপর নিব এইচ। এখন আমার এই জিনিসটা দেওয়া এমন একটা ডিজাইন করতে হবে যা দ্বারা আমরা কি করতে পারি, সুন্দর করে ডিজাইনটাকে বুঝতে পারি। ধরেন বাই চান্স আমরা এডুকেশন ডিজাইন চাইতেছি, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে ঠিক এইরকম। এটাকে নিয়ে আসবো, এতটুকু আসবো, এটাকে ঘোরাবো, ঠিক আছে? এই যে এভাবে ঘোরাবো। ঘোরানোর পর আমার জিনিসটা থাকবে কি, এডুকেশন সিস্টেম। এই জন্য আমার এই ডিজাইনটা রাখতে হবে এমন ভাবে যেন আমার কি হয়, অক্ষরগুলো স্পষ্ট বোঝা যায়। এই জন্য আমি কি করব, এটাকে সম্পূর্ণ হোয়াইট করে দিব। লিঙ্ক যে কোনো সময় আউট হয়ে গেলে আপনারা আবার সেম লিঙ্কে জয়েন করবেন সবাই। এই যে দেখেন আমাদের যে বিষয়টা ছিল, আমাদের যে উম, আমাদের আরেকটা টেক্সট আছে, আমরা এটাকে করে দিব এই যে এখান থেকে কালার নিয়ে কালারটাকে হোয়াইট করে দিব, ঠিক আছে? হোয়াইট করে দিয়ে আমরা চাইলে এইখান থেকে ডিজাইনটাকে কিভাবে সাজাতে পারি আমরা ওটাকে একটু আইডিয়া নিব, ঠিক আছে? এইভাবে আইডিয়া নিব। আমরা এইখানটা এটা করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নিজেরা এই জিনিসটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? আমরা নিজেরা এই জিনিসটা ক্রিয়েট করতে পারি কিভাবে, দেখেন আমরা শেপ নিব, শেপ দ্বারা এই কাজটা করব। যেমন ধরেন আমি এটাকে স্টক করি, হুম, আমরা এটাকে নিয়ে আসি, শেপটাকে নিয়ে আসার পর এই যে এখান থেকে স্ট্রাকচারকে বাড়াইতে পারেন, আর নয়তো আপনাদেরকে আরো সহজ করে দিই ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন। আপনাদেরকে আরো সহজ করে দেই। আমরা তো 3 ওয়ার্ডের বানাবো, তার জন্য এখান থেকে এম এইচ সম্পূর্ণটাকে নিয়ে এখান থেকে করব ব্ল্যাক। আপনার নতুন অবস্থায় বেশি কঠিন করলে ঝামেলা হয়ে যাবে, আপনাদের কাছে কষ্ট হয়ে যাবে। এই জিনিসটাকে এইখানে রাখি, এবং এই এইচটাকে এখন কোথায় রাখতে পারি আমরা, তাই না? এই জন্য আমরা একটা কাজ করব, এটাকে ক্রিয়েট আউটলাইন করব, এটাকেও ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, এটাকে ধরে রাইট বাটন ধরে ক্রিয়েট আউটলাইন করব। করার পর আমাদের একটা কাজ আমরা এখানে কমন করতে পারি, সেটা কি বলেন তো, কে বলতে পারবেন? একটু বড় করে এটাকে, আমরা এখান থেকে এই যে এটাকে একটু মেনটেন করব, হ্যাঁ? হুম, আমরা এটাকে এখান থেকে ঠিক করলাম। এরপর দেখেন আমরা এমটা কোথায় দিতে পারি। আমরা চাইলে এই এম এর দাগটাকে ধরে আমরা এখান থেকে শেপ নিয়ে আসি, শেপ নিয়ে এসে এটাকে ঠিক এরকম ভাবে নেই, ঠিক আছে? এরপর এটাকে ঠিক এরকম করব, এই মাপ নিব, আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে আমরা এটাকে নিয়ে আসি, বড় করে নিই।
দেখেন ঠিক আমরা এতটুক নিব, বেশি না। ঠিক এই যে এতটুক নিব, ঠিক আছে? ঠিক এতটুক নিব। এই জিনিসটাকে নেওয়ার জন্য আমরা এখান থেকে, এই যে দেখেন ইরেজার বলতে একটা টুলস আছে, ঠিক আছে? ইরেজার টুলস আছে, এখান থেকে আমরা এই যে অল্টার ধরে, অল্টার ধরে এতটুক, অল্টার ধরে ঠিক এতটুকু। আগে আমাদের এই জিনিসটা কিন্তু কি করতে হবে বলেন তো? সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে দেন কাজটা করতে হবে। আমরা এখান থেকে একটা অ্যালাইন, একটা দাগ টানবো, হ্যাঁ? দাগ টেনে এটাকে সেম ভাবে এই যে ইরেজার টুল ধরবো, অল্টার ধরবো, অল্টার ধরে এতটুকু আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, এতটুক পর্যন্ত বুঝেন না কে কে বলেন তো? এই যে এতটুক পর্যন্ত বুঝেন না কে কে সেটা বলেন। সবাইকে বুঝতে পারছেন এখানে যারা যারা আছেন? কথা বলতে হবে। সাইফ, আরিফুল ইসলাম, তারপর 2MHDRD। আচ্ছা, শারমিন নাহার বুঝতে পারছে। আরিফুল ইসলাম স্যার, আপনি কি বুঝতে পারছেন? আপনারা জি, চাইলে এই আমি জিনিস, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আপনারা চাইলে এই ঠিক এতটুকু একটা ডিজাইন রাখতে পারেন, ঠিক আছে? এটা এখানটা দিবার পর আপনি চাইলে আপনার এই নামটাকে দিয়ে এতটুকু ছোট করে আপনি এই এলাইনটা করতে পারেন। এখন এই জিনিসটা ছাড়াও কি আরো ভাবে করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। আপনি আসেন এইখানে, সেম ভাবে আবার টেক্সট নেন, সরি, আবার টেক্সট নেন, এখানে এম নেন, এখানে আবার টেক্সট নেন এবং ই নেন, এবং এখানে এইচ নেন। আপনি এটাকে ধরেন, এইটাকে ধরেন, আর এটাকে ধরেন, এই দুটোকে ধরে ক্রিয়েট আউটলাইন করেন, অ্যালাইন করেন, এবং এই যে এইখান থেকে দেখেন মিডল করে নেবেন, ঠিক আছে? এই যে অ্যালাইনটাকে ধরে এইখান থেকে স্পেসটাকে সমান করে নেবেন। এটাকে আর একটু কাছে নিয়ে আসি, এটাকে আর একটু কাছে নিয়ে আসি, আবার এটাকে ধরে অ্যালাইন করব। এখন দেখেন এটাকে ধরে আমরা ঠিক এই শেপটাকে নিয়ে আসব, ক্রিয়েট আউটলাইন করি, একটু কার্ভ করব, ছোট করব, এই জিনিসটাকে ধরবো, ধরার পর আউটলাইনটা বাড়িয়ে দেব, ঠিক আছে? দেখেন তো এটাও কি একটা ডিজাইন হয়েছে কিনা? জি। ঠিক আছে, এরপর দেখেন এই জিনিসটাকে আমরা আর একটু কাস্টমাইজ করতে পারি কিভাবে? আমরা এই দুইটাকে, এই তিনটাকে, সরি, এই তিনটাকে আমরা কালার ইউজ করি এইটা, মাঝখানে আমরা কালার দিতে পারি এইটা, এবং এই সম্পূর্ণটা যা আছে তাই থাকবে। আমরা এই সম্পূর্ণটাকে দিব এই কালার অথবা রেড কালার, এটাকে দেবো আমরা এই কালার। এই জিনিসটাকে আরো একটু আকর্ষণীয় করার জন্য আমরা করব কি, এখান থেকে পেন টুল ধরবো, শিপ ধরে ঠিক এতটুক, এতটুক এবং এতটুক, এইখান থেকে দেখেন এটা ফিল কালার আছে, আমরা এটাকে করে দিব স্টক কালার, ঠিক আছে? এই যে স্টক কালার করার পর এখান থেকে আমরা এটাকে বাড়াবো, এবং এই স্টকটাকে ওপেন করে আমরা এই কর্নার ক্যাপটাকে করে দিব রাউন্ড। দেখেন আমাদের এখানে যে ক্যাপটা আছে এটা রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এখন এটার আমরা আরেকটু এদিকে নেই,
আর ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমরা এই পয়েন্টটাকে ধরে এইখানটা নেব। এখন চাইলে এটাকে আমরা এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। দেখেন এটাও কিন্তু আমাদের একটা ডিজাইনের মধ্যে এসে দাঁড়াইছে, বাট আমরা এটাকে যখন করে দিব কি ব্ল্যাক করব তখন এটা আমার লাইনটার সাথে মিলে যাবে। ঠিক আছে, এটাকে আমরা আরেকটু উপরে উঠাই। এখন বলেন তো কোনটা ভালো লাগতেছে? সবাই বলেন কোনটা ভালো লাগতেছে? এভরিওয়ান, সবাই এখন কথা বলেন। দুটোই দুটোই তো ভালো লাগতেছে, নিচেরটা নিচেরটা ভালো একটু বেশি। লাগতেছে, লাল। আচ্ছা লাল। এখন কথা হচ্ছে আমরা প্রেজেন্টেশন করব কিভাবে। আমরা যে একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা করে আমরা ক্লায়েন্টকে কিভাবে জমা দেব। দেখেন এইটাও এই যে সহজ, এটা আহামরিও কঠিন না। ঠিক আছে, আমরা একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নিয়ে এইখানটা সুন্দরভাবে ঠিক এতটুকু রাখবো। এইটার মাপে আমরা আরেকটা শেপ নিব। এটা আমি নর্মালি ডিজাইন করে দেখাইতেছি আপনাদেরকে। ঠিক আছে, অ্যালাইন করব। অ্যালাইন করার পর এটাকে করে দিব হোয়াইট। এটাকে আমি সম্পূর্ণটাকে গ্রুপ করব। হ্যাঁ, এটাকে ফার্স্টে গ্রুপ করব। গ্রুপ করার পর রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটাকে এইখানে রাখবো। এখন দেখেন এটাকে এখানে রাখার পর আমরা কি করব, এই ঠিক নিচ থেকে ঠিক আছে, এই নিচ থেকে আমরা এটাকে অ্যালাইন করি। এটাকে দিব এই কালার, এই কালার, এবং লাস্টটা দেব হচ্ছে আমরা ব্ল্যাক। ঠিক আছে, এই যে ব্ল্যাকটা যে করলাম আমরা এই ব্ল্যাকটাকে একটু বাড়াই দেওয়ার ট্রাই করি। দেখেন এটা একটা প্রেজেন্টেশন হইলো। এখন আরেকটা প্রেজেন্টেশন করতে পারি আমাদের এটা নাম দিয়ে, তাই না? যার জন্য আমরা আরেকটা এখান থেকে আরেকটা শেপ নিব। ঠিক এতটুকু একটা নিব এবং এটাকে এতটুকু নিব। এটাকে আমরা কালার করে দিব হালকা ডিপের মধ্যে, অথবা আমরা এটা না করে এখান থেকে আমরা এই কালারটাকে বেছে নিই অথবা রেড কালারটাকে। হ্যাঁ, এখন দেখেন এই যে শেপটা যে আছে, এই লোগোটা যে আছে, এটাকে আমরা কি করব, এখানে কপি করব। ঠিক আছে, এডিট থেকে কপি, আবার এখান থেকে এডিট থেকে পেস্ট ইন প্লেস, এটাকে নিয়ে আসব, ছোট করব, সম্পূর্ণটাকে এক্সপ্যান্ড করব। সরি, আমি এটাকে আবার ইয়ে করি, সম্পূর্ণটাকে আগে এক্সপ্যান্ড করে নিই। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন এটাকে নিয়ে আসবো, ছোট করব, এই সম্পূর্ণটাকে করে দেব হোয়াইট। ঠিক আছে, এই সম্পূর্ণটাকে করে দেব হোয়াইট।
এরপর সেম জিনিসটাকে এখানে নিয়ে আসবো। এই যে দেখেন, এখন এই ডিজাইনটাকে চাইলে আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। হুম এটাকে আমরা একটা এখানে একটু টেক্সট নিই। আমরা এটা না নিই, 1 মিনিট। আমরা এখান থেকে লরেম স্পেমে যাবো। হ্যাঁ, টেক্সট লরেম এখান থেকে টেক্সট নিলে কি হয় বলেন তো? সহজে কপি ধরে না, ঠিক আছে? তার জন্য সমস্যা হয় না। আমরা চাইলে এখান থেকে ডিজাইন মানে টেক্সটের জন্য ডিজাইনের জন্য এখান থেকে টেক্সট নিতে পারি, প্র্যাকটিস পারপাস। Ctrl+C, এখানে আসবো, টেক্সট সিলেক্ট করব, দিব। এখন এখানে কথা হচ্ছে আমরা এটাকে করে দিব রেগুলার। টেক্সটের সাইজ কমায় নিয়ে আসবো, 14-তে রাখবো, ঠিক আছে? এরপর এইখান থেকে আমরা এটাকে 2টা এইখান থেকে এতটুকু নিব, 3টা। আমরা এই 3টা লেয়ারই রাখবো, কিন্তু এইখানে বেশি হয়ে গেছে। এটাকে ধরে আমরা অ্যালাইন করে নিব, ঠিক আছে? এই যে দেখেন, এখানটা আসার পর এটাকে আবার আমরা এখানে 8 বুট অ্যালাইন করে নিব। 8 বুট অ্যালাইন করার পর এখানের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা করে দিব এইটা। হ্যাঁ, এটাই ঠিক আছে, ঠিক আছে? এরপর সেম ভাবে এই ডিজাইনটাকে ধরবো, ছোট করব এইখানে এবং এইখানে। আর এখানটা চাইলে আমরা আমাদের কালারটাকে দেখানোর জন্য কিছু সার্কেল ইউজ করতে পারি। এখান থেকে অ্যালাইন করে নিব। এখন দেখেন এই যে এই কালারটাকে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা যে কোনো একটা সাবজেক্টকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এই যে দেখেন, এখন বলেন এখানে কি ডিজাইন নিয়ে কোনো সমস্যা আছে কারো? বুঝেন না এমন কেউ আছেন এখানে? আমরা একটা লোগো ডিজাইন করে ফেলছি, সাথে প্রেজেন্টেশনও করে ফেলছি। এ হচ্ছে আমাদের টোটাল ক্লাস আজকেরটা, বেসিক লেভেলের আর কি এটা। আমরা অ্যাডভান্সে আরো ডিটেলসে শিখবো। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সকলের অ্যাসাইনমেন্ট থাকবে এরকম ক্যারেক্টার তৈরি করা বিভিন্ন শেপ দিয়ে, আর হচ্ছে নিজের নাম দিয়ে লোগো তৈরি করা। আপনারা নিজেদের নাম দিয়ে লোগো তৈরি করবেন। বুঝতে পারছেন সবাই? জি জি।